জেসিবি দিয়ে তৃণমূল সমর্থক কৃষকের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়ে জায়গা দখল করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধান রঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের আমতলী অঞ্চলের সমীরকান্তি বাজার সন্নিকটে। স্থানীয় সূত্রের খবর, গত ডিসেম্বরের শেষ সপ্তাহে হঠাৎ একদিন রঞ্জন মণ্ডল মাটি কাটা জেসিবি গাড়ি সহ লোকজন নিয়ে হাজির হয় স্থানীয় বাসিন্দা রণজিৎ মণ্ডলের বাড়িতে। ঠিক সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। রঞ্জিত বাবু মাঠে কৃষি কাজ করছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে দেখেন গাড়ি দিয়ে ঘর ভাঙা চলছে, ভিটে মাটি গাছপালা ভেঙে তছনছ করছে। বাধা দিয়েও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ রণজিৎ বাবুর। তিনি আরো বলেন, ঘরে আমার যাবতীয় জিনিসপত্র সবই ছিল। ঘটনার সমস্ত বিষয় লিখিতভাবে পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল, কিন্তু আজ পর্যন্ত কিছুই হলো না। এমনকি অভিযোগের রিসিভ পর্যন্ত পায়নি। অন্যদিকে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একজন নেতা কিভাবে এক কৃষকের ঘর ভিটে মাটি জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দিতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্যই এই বিষয়ে জানার জন্য রঞ্জন বাবুকে ফোনে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে SMS করা হলেও তার উত্তর পাওয়া যায়নি। আমার এই 680 বিঘের সম্পত্তির উপরে রঞ্জনবাবু বিনা পারমিশনে আমার ঘর দরজা ভেঙে জিনিসপত্র লুটপাট করে মানে আপনার কি বাড়িঘর ভেঙে দেওয়া হয়ে গেছে? জিসিপিতে বাড়ি ভেঙেছে, ভেঙে মাটির তলায় পুঁতে দিয়েছে। মানে কি কারণ, আপনি কি করেছিলেন? আমি কোনো কিছু করিনি। এই জায়গাটা ওনার ছেড়ে দিতে হবে। উনি কি প্রজেক্ট করবেন কি করবেন, তো ওনার তো একটা অর্ডারশিপ বা মানে আগে কি আপনার সঙ্গে আলোচনা করেছিল যে জায়গা ছাড়তে হবে? না, আমার সঙ্গে কোনো আলোচনা। ও শুধু বলে যে এই জায়গাটা আমাকে বের করে দিতে হবে, আমি অন্য কাজে পাবো। আমি বলি না। এই জায়গাটা কার? জায়গাটা রাহাবাবুর সম্পত্তি। আপনি কতদিন আছেন এই জায়গার উপরে? আমি আজকে 40 বছরের ঊর্ধ্বে এখানে বসবাস করি। রঞ্জনবাবু কে? রঞ্জনবাবু এখানকার শাসক দলের একজন বিশিষ্ট নেতা বলতে প্রধান উপপ্রধান। ওনার নেতৃত্বে এইগুলো হয়েছে। উনি কি এখন প্রধান আছেন? না, উনি প্রধান না। ওনার থানায় আমি গিয়েছিলাম 18/10/2023 গেলে আমার কাছে আমার কমপ্লেন্ট আমি জমা দিলাম। দেওয়ার পরে আমাকে বললো আপনি বাড়িতে যান, আপনার বাড়িতে পুলিশ ইনকোয়ারি করতে যাবে। এসে দেখে আধা ঘন্টা পরে পুলিশ এসে, আমি দাঁড়িয়েছিলাম রাস্তার উপরে। আমাকে দেখে পুলিশগুলো আমার কি ক্ষতি হয়েছে। আমি বললাম ছাড়, দেখুন আমার এই জায়গার উপরে উনি গাছপালা কাটবে এবং ভেঙে দেবে, আমার অবজেকশন এই। আচ্ছা, আপনি কি কারণে লিখিত অভিযোগ করেছেন থানাতে? থানায় লিখিত অভিযোগ করার পরে আমি কোনো থানার সহযোগিতা পাইনি। কোনো সুরাহা হয়নি? না, কোনো সুরাহা হয়নি। আপনার যে বাড়িঘর ভাঙা হচ্ছে, আপনি থানাকে জানার পরেও তো থানায় কি পুলিশ এসে বাধা দিয়েছিল? আমি চলে যাবার পরে আমার মানে উনি এসেছিলেন, প্রশান্তবাবু এসে বললো যে আপনি আইনি রাস্তা না, যেহেতু আপনি 40 বছর ধরে বসবাস করেন, আম গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, যে সমস্ত গাছপালা দিয়ে দেখছি, তা বৌদি এই গাছ গাছালিগুলো নিয়ে আমি অন্য জায়গায় উড়িয়ে দেন। তা বললাম আমি অন্য জায়গায় রুবো, আমার তো জায়গা নেই স্যার, আমি কি করবো, আমি তো। পুলিশ কি আপনার অভিযোগের ভিত্তিতে কাউকে আটক করেছে বা গ্রেপ্তার করেছে? কোনো আটক করিনি। বলছে অযোগ্যতা, এখন তো পার্টিগত যুগ। মেন কথা হচ্ছে যে থানা যেখানে আমার ফটো করে নিয়ে গেছে, তাহলে ফটোটা তো উনি মিস করতে পারেন আমার যারা ঘর আছে কিনা, বা আমার গাছ গাছালি, নারকেল গাছ, আমার কপির খ্যাত, আমার বাচ্চাকে বড় আলু রোয়া ছিল, সেসব জিসিবিতে মারিয়ে পুঁতে দিতে, আমি সেগুলো ভিডিও ক্যামেরা করে নিয়েছি। আপনি কতদিন আছেন এই জায়গার উপরে? আমার বয়স তো 60, তাহলে 40 বছরের ঊর্ধ্বে আমি বাস করতেছি না। যে জায়গা দখল করছে তার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কত? যে জায়গা দখল করছে আমার বাড়ি, আপনার রঞ্জনবাবুর বাড়ির দূরত্ব কত? রঞ্জনবাবু তো আমতলী বাজারে। মানে এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে ধরুন মিনিট 30 লাগে। আচ্ছা, উনি এসে এখানে প্রজেক্ট করবেন? উনি এসে কি প্রজেক্ট করবে তাও আমাকে কিছু বলেনি, যে আমি প্রজেক্ট করবো, এই জায়গাটা কেন তুমি আটকে রেখেছো। এই জায়গাটা কি রাহাবাবুদের আইটি সম্পত্তি এটা। আচ্ছা, অষ্টমী শেষ ভাটা পর্যন্ত বলে আমার বাপ ঠাকুর দ্বারা বলে এসছে। এদের কারো এখানে মানে নিজস্ব দলিল নেই, এদানি মুসলিম কয়েকজন লোক দলিল করেছে। এটা আপনার দখলকৃত জায়গা। 40 বছর ধরে এইভাবে এই জায়গাতে সবাই বাস করছে। হ্যাঁ, এটা দখলকৃত। আপনি কি করেন? আমি চাষবাসের কাজ করি, খাটাখানি। জিসিপি ঘর বাড়িগুলো সব মাটির তলা দিয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রণজিৎ মন্ডল।